নমস্কার, আমি মিলন স্যার, পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে ক্লাস 10-এর অঙ্ক বইয়ের যদি তোমরা কষে দেখি 5.1 অথবা তোমাদের বইয়ের পেজ নাম্বার 82 82 নাম্বার পেজ বার করো, তাহলে 82 নাম্বার পেজে তোমরা আর দাগের 3 নাম্বার যে অঙ্কটি আছে এই অধ্যায়ের একদম শেষ অঙ্ক আমি একটু লিখে রেখেছি, সেটি হচ্ছে আর দাগের 3 নাম্বার। এই অঙ্কটি তোমরা বইয়ে লাস্টে দেখতে পাবে 82 নাম্বার পেজে। এর আগে তোমাদের এই অধ্যায়ের অনুপাত ও সমানুপাত যে অধ্যায়, অ্যাকচুয়ালি এই অধ্যায়ের তোমাদের কিন্তু প্রত্যেকটি ক্লাস আমি আপলোড করে দিয়েছি। যারা এখনো পর্যন্ত দেখোনি তারা ক্লাসগুলো একটু গুরুত্ব দিয়ে দেখার চেষ্টা করবে। আজকে শুরু হবে এখন তোমাদের এই 3 নম্বর অঙ্কটি। 3 নম্বর অঙ্কটি কিভাবে করতে হবে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। তোমরা ক্লাসটি ধৈর্য ধরে প্রথম থেকে শেষ পর্যন্ত একটু দেখতে থাকো। এই ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন দেখছো, এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে একটু প্রেস করে আমার সঙ্গে থাকো। তাহলে চলো এখন শুরু করি আমরা 3 নম্বর অঙ্কটি। দেখো কি বলেছে। বলেছে কোন সংখ্যা 4:7 অনুপাতের পূর্ব পদের সঙ্গে যোগ করতে বলেছে এবং উত্তর পদ থেকে বিয়োগ করলে এবং উত্তর পদ থেকে যদি বিয়োগ করা যায় তাহলে উৎপন্ন অনুপাতটির মান, যে অনুপাতটি তৈরি হবে বা উৎপন্ন হবে সেই অনুপাতের মান 2:3 এবং 5:4, এই যে দুটো অনুপাত, এই দুটো অনুপাতের কি বলেছে যৌগিক অনুপাত হবে। তার মানে প্রথমে যে অনুপাতটি আছে এই অনুপাতের তোমাদের পূর্ব পদের সাথে কোন একটা যোগ করতে বলেছে সংখ্যা এবং উত্তর পদের সাথে বিয়োগ করতে বলেছে। ওকে, তখন যে অনুপাতটি পাওয়া গেল সেই অনুপাতের মান 2:3 আর 5:4, এই দুটো অনুপাতের যৌগিক অনুপাতের সমান হবে। তার মানে আমাদের এই দুটোর আগে যৌগিক অনুপাত বের করে নিতে হবে, তারপরে আমরা সমান করতে পারবো, তাই না? আবার প্রথমে কিন্তু কোন সংখ্যা বলেছে আমরা সেই সংখ্যাটি জানি না, সেই সংখ্যাটি আমাদের ধরতে হবে। তাহলে প্রথমে আমরা একটু ধরে নেই বা মনে করি সংখ্যাটি এক্স। ওকে, মনে করি সংখ্যাটি সমান সমান এক্স, এটা আমরা ধরে নিলাম। এখন আরেকটু জিনিস আমাদের এখানে বের করতে হবে, সেটি কি? এই যে 2:3 আর 5:4 যে আছে, দেখো 2:3 আর 5:4 এই দুটোর যৌগিক অনুপাতটাকে আমরা বের করি। অনুপাত দুটির যৌগিক অনুপাত হবে যৌগিক অনুপাত দুটির যৌগিক অনুপাত হবে। যৌগিক অনুপাত কি করে বের করতে হয়? পূর্বপদ গুণ করতে হবে 2 × 5। প্রথম অনুপাতের পূর্বপদ নিব এবং দ্বিতীয় অনুপাতেরও আমরা পূর্বপদ নিব, অর্থাৎ পূর্বপদ দুটির গুণফল ইস্টু উত্তর পদ দুটির গুণফল। এবার প্রথম অনুপাতের উত্তর পদ ইন্টু দ্বিতীয় অনুপাতের উত্তর পদ। ওকে, এখন এই দুটো যদি গুণ করি 5 × 10 ইস্টু 3 × 4 = 12। এটা যদি আমরা কাটাকুটি করি তাহলে 5 × 10 6 × 12, তাহলে সমান সমান 5:6 পাচ্ছি আমরা। তাহলে আমরা পেয়ে গেছি, যৌগিক অনুপাতটা পেয়ে গেছি। এখন আমরা প্রশ্ন অনুযায়ী লিখতে পারি, সরাসরি আমরা লিখতে পারি অ্যাকর্ডিং টু কোশ্চেন বা প্রশ্ন অনুযায়ী। দেখো প্রশ্ন অনুযায়ী আমরা কি লিখতে পারি? পূর্বপদের সাথে কি বলেছে? পূর্বপদের সাথে যোগ করতে বলেছে ইস্টু উত্তর পদ থেকে সেই সংখ্যাটি বিয়োগ করতে বলেছে। তাহলে পূর্বপদ হচ্ছে 4, তার সাথে সেই সংখ্যাটা আমরা যোগ করব যেটা x ধরেছি, ইস্টু উত্তর পদ থেকে সেই সংখ্যাটা বিয়োগ করতে বলেছে। যখন করব তখন যে অনুপাতটি পাওয়া যাবে সেই অনুপাতের সাথে আমাদের এই অনুপাতের মানটা বলেছে সমান, তাই না? তাহলে 5:6 পরিষ্কার।
পরের লাইনে আমরা যদি একটু বাই বাই করি, 4 প্লাস এক্স বাই 7 মাইনাস এক্স ইকুয়াল টু 5/6। এখন যদি একটু কোনাকুনি আমরা গুণ করি, 5 দিয়ে এদিকে যদি গুণ করি 5 7 35 মাইনাস 5x ইকুয়াল টু 6 দিয়ে যদি এদিকে গুণ করি 4 6 24 প্লাস 6x। এখন x যুক্ত পদগুলিকে এক সাইডে আনবো আমরা, মাইনাস 5টা x আছে থাক, আর এদিকে 6টা আসলে মাইনাস হয়ে যাবে, ইকুয়াল টু 24 ছিল থাকবে, এদিকের 35 এদিকে যদি যায় তাহলে হবে যে মাইনাস 35। পরের লাইনে দুটোই মাইনাস, তাহলে যোগ করে পাশে মাইনাস হবে, 5 6 11x ইকুয়াল টু 35 বড় 24 ছোট, তার মানে চিহ্ন মাইনাস হবে, 35 এর পাশে মাইনাস, সেই জন্য মাইনাস হবে, বড় পাশে যে চিহ্ন সেই চিহ্ন বসে যোগ বিয়োগ করার পরে। এবার এটা বিয়োগ করি, 35 থেকে যে 24 যায়, 5 থেকে 4 গেলে 1, 3 থেকে 2 গেলে 1, তাহলে 11, এদিকেও 11 এদিকে 11, তাহলে 11 11 যদি কেটে যায়, মাইনাস মাইনাস যদি কেটে যায়, তাহলে কিন্তু আমাদের দাঁড়াচ্ছে x ইকুয়াল টু 1। অতএব সেই সংখ্যাটি কত হবে? 1। তাহলে মনে করি সংখ্যাটি x, তাহলে x এর ভ্যালু কত পেলাম আমরা? 1। তাহলে আমাদের অ্যান্সার কিন্তু বেরিয়ে গেছে যে কোন সংখ্যা এত অনুপাতের পূর্ব পদের সাথে যোগ এবং উত্তর পদের সাথে বিয়োগ করলে উৎপন্ন অনুপাতটির মান এত ইস্টু এত এবং এত ইস্টু এত যোগী অনুপাত হবে, তার মানে সেই সংখ্যাটি 1। অতএব সংখ্যাটি আমরা একটু লিখে দিই, অতএব সংখ্যাটি হবে সমান সমান 1। এইবার বলো তোমাদের কার কোথায় প্রবলেম আছে এই অঙ্কটি নিয়ে। আশা করি তোমরা যদি ক্লাসটি প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আমার মনে হয় না যে এই অঙ্কটিতে তোমাদের কারো কোথাও সমস্যা থাকার কথা। যদিও তোমাদের কারো কোথাও সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি দেখব। এই ধরনের আরো এক্সাম্পল নিয়ে আমি আবার তোমাদের একটি নতুন ক্লাস দেওয়ার চেষ্টা করব। সর্বশেষে তোমাদের কাছে আমার আরেকটি ছোট্ট রিকোয়েস্ট, যদি এই ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা একটা লাইক দিতে ভুলবে না। এবং প্রথমেই আমি বলেছি যদি কারো কোথাও সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো, আমি দেখব, প্রত্যেকের কমেন্ট চেক করব কার কোথায় কি সমস্যা হচ্ছে। আমি এই ধরনের এক্সাম্পল নিয়ে আমি আরো ক্লাস আপডেট দিয়ে দিব। যাই হোক, তোমরা এই ক্লাসগুলি একটু মনোযোগ দিয়ে প্র্যাকটিস করো। এই অধ্যায়ের কিন্তু আজকে শেষ অঙ্ক ছিল, প্রত্যেকটি অঙ্ক হয়ে গেল তোমাদের কষে দেখি 5 পয়েন্টের অনের, এখান থেকে মাধ্যমিকে একটা অঙ্ক হলেও থাকবে। এই অধ্যায়টা একটু প্র্যাকটিস করো, ওকে? তাহলে আবার আসবো তোমাদের সাথে আমি পরবর্তী পার্ট নিয়ে। আজকের মতো আমি এখানে শেষ করছি।